বাপ্পা ভাই আপনি কি পাগল? তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। তাহলে আপনি কে? কি? Rana was the king, Rana is the king, and Rana would be the king. জি ভাই বোন বন্ধুরা, মিসড কল ছবিতে বাপ্পা ভাই এমন আচরণই করেছেন। এই মুভির কয়েকটা দৃশ্য বা কয়েকটা জিনিস আপনাদের সামনে আজ তুলে ধরবো, এটা নিয়েই মজা করব, সেই জন্যই ভিডিওটা করা। বাপ্পা ভাই যেমন পাগল বললে খেপে যায়, ঠিক তেমনি মিশা সওদাগরের ছিল অন্য চরিত্র। উনি তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেছেন এবং কিভাবে হলেন সেগুলাই আলোচনা হবে। হে অপরাধটা কি করছে? হের অপরাধ ছোটখাটো না, হের অপরাধ অনেক বড়। হ্যাঁ, যখন 7 মিয়া ছিল তখন এক মেয়েকে উঠিয়ে এনে কিছু করতে চায়, আর বাপ্পি ব্রু গিয়া তাকে এমন জায়গায় কিক করে, তখন সে সিতারা বেগম হয়ে যায়। আপনি আর সাত্তার ভাই নাই, সেতারা বেগম হয়ে গেছে। বাপ্পা ভাই মুভিতে সব কিছুই ঠিকঠাক, কিন্তু উনি হলেন ওই যে কিং। এরপরে উনাকে যদি কেউ পাগল বলে, উনার কানের ভিতরে দিয়ে কথাটা মাথার ভিতর ঢুকে এইরকম একটা ক্যারামেরা লেগে যায়। ক্যারামেরা লাগার পরেই শুরু হয়ে যায় ওনার পাগলামি। আর পাগলামি মানে এরকম করে একটা মজু ভাঙে, একটু পান করে, তারপর ওই ভাইকে শুয়াইয়া ফেলায় একদম। এইরকম একটা পাগল উনি। তোর 14 গোষ্ঠী। আর দুঃখের কথা হলো, মুভিতে একটা ভাইজান শুধু ওনাকে পাগল বলে, তাকে শুয়াইয়া ফেলায়। আর যারা ওনাকে পাগল বলে সবাই ছিল মেয়ে মানুষ। আর উনি এতটাই পাগল, সেই মেয়ে মানুষদেরকেও উনি এরকম মজুর ভেঙে উদযাপন করে তারপর শুয়াইয়া ফেলায়। মানে কি বলবো, যাই হোক। মুভিতে বাপ্পি ভাই ছিল মিসকল্ড সফটওয়্যার তৈরি করার মতো পাগল, আর এখানে আমাদের বাপ্পা পাইছিল পাগল বললে পাগল হওয়ার পাগল। আর এই আপা উনি হলেন নায়িকা, আর উনি ছিলেন বাপ্পা ভাইয়ের জন্য পাগল। আর মিশা ভাইয়া উনি ছিলেন এই আমাদের এই সুদর্শন ভাইয়ের মতো পাগল। চারিদিকে এরকম বালু তুফানের ভিতরে দিয়ে হেঁটে যাওয়া বাপ্পা ভাইকে দেখে পাগল হয় আমাদের নায়িকা আপা প্রেম করার জন্য। আর পাগল হওয়ার পর ওনার যে অনুভূতিটা, সেটা ছিল ঠিক এমন। আচ্ছা বাপ্পা ভাই, আপনাকে পাগল বললে আপনার মাথায় এমন ক্যারামেরা শুরু হয় কেন? আর আপনি এত খেপে যান কেন, একটু বলবেন আমাদের? উনি পাগল ছিলেন, আমার বাবাও পাগল ছিলেন, তাই পৃথিবীতে ওই একটা শব্দকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। নায়িকা আপা তার বান্ধবীর কাছ থেকে বাপ্পা ভাইয়ের নাম্বার নিয়ে, মানে ভুল নাম্বার নিয়ে, বাপ্পা ভাইকে কল না দিয়ে কল দিয়ে বসে বাপ্পি ভাইকে। আর বাপ্পি ভাইকে কল দেওয়ার পর উনি বাপ্পা ভাই মনে করেই কথা বলেন। কথা বলতে বলতে ওনাদের তো একটু এইরকম শুইয়া বইয়া কথা বলতে বলতে ওনাদের একটু ভাব হয়ে যায়। ভাব হওয়ার পরে নায়িকা আপায় জানতে পারে যে উনি বাপ্পা ভাই না, বাপ্পি ভাইয়ের সাথে কথা বলতেছেন। কি একটা পেস লাগে। আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? নায়িকা আপা যখন কথা বলতেছে, তার আশেপাশে বান্ধবীরা সবাই লাঠি হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কেন? জানি না। আমিও জানি না বাপ্পা ভাইয়ের মাথায় এমন ক্যারামেরা লাগে কেন। আর মিশা ভাই এই সিতারা বেগমের আগে সাত্তার আলী ছিল, সাত্তার আলী থেকে সিতারা বেগম কিভাবে হলো? আর এই নায়িকা আপা ছবির ভিলেন বাপ্পা ভাইকে দেখে পাগল হলো কেন? আর মিস কল বা রং নাম্বারে কল দিয়ে বাপ্পি ভাইয়ের প্রেমেই বা পড়লো কেন? আমিও জানি না। তো আপনারা জানেন কিনা একটু জানাবেন। ভিডিও ভালো লাগলে বাপ্পা ভাইয়ের মতো মাথায় ক্যারামেরা লাগাবেন না, মিশা ভাইয়ের মতো সাত্তার আলী থেকে সিতারা বেগম হওয়ার চেষ্টা করবেন না, বাপ্পি ভাইয়ের মতো মিস কল বা কল দিয়ে প্রেমে পাগল হবেন না, নায়িকা আপার মতো না। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো
স্টারের আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো Hi, darling.